আপনারা আমাদের পাশে এসে দাঁড়াইছেন, এই জন্য বাংলাদেশের সবসময় আপনাদের সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আমি শুনছি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি প্রশ্ন হিসেবে এসেছিলাম প্রায় 1.5 বছর নির্বাচন এসেছি। আপনারা সকলে যত প্রোগ্রাম করছেন খুব সুন্দর ঠাকুরা, যত প্রোগ্রাম করতে আমরা টেনশন করি। আমি মোটামুটি সব ছাত্রদের সাথে ছাত্রদের নির্বাচন করতাম, যুব সংগঠনের সাথে নির্বাচন করতাম, সিনিয়রদের সাথে নির্বাচন করতাম। তো আপনি দেখেন আমি কিন্তু শো হিসাবে আছি, আপনারা আগে আপনারা কথা বলবেন। আর আপনাদের প্রত্যেকটা প্রোগ্রামে এত সুশৃঙ্খলভাবে হয়, এক 200 জন ভলেন্টিয়ার হিসাবে পালন করে। মানে কোনো এখানে বিন্দু বিষয় প্রবেশ করার কোনো সুযোগ নাই। কোনো দিন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা বিমর্ষের কারণে এরকম সহিংস পরিস্থিতি যদি আপনারা আঘাত করে তখন তো আপনি আপনার আঘাত করবেন। এরকম পরিস্থিতি কখনোই আমার চাকরি জীবনে হয় নাই। এবং নরসিংহ বিশ্ববিদ্যালয় আপনাদের খুব ভালো সংগঠন, খুব বিরাট সংগঠন। আপনাদের যে মিছিল বাইরে হয় এটা আওয়ামী লীগ দিয়ে তোমরা মিছিল বাইরে করতে পারো, অনেক সুন্দর। এরপরে শুধু 7 জন মনে হয় না আপনাদের মনে হয় যখন ইয়েতে ইলেকশন করলো বরিশালে মনে হয় শারীরিকভাবে লাঞ্ছিত করবো, খুব মনে কষ্ট করছে, খুব মনে করছে যে আসলে তাদের প্রতি নির্দেশ করলো সরকার কোনো প্রতি নির্দেশ করলো না, বরং অনেক ভালো ভালো কথা বলে সবার সবার জন্য শিক্ষণীয় ওনার অনুযায়ী হবে সবার জন্য শিক্ষণীয় এরকম অনেক লেকচার, অনেক বয়ান ওনার আছে। তো এরকম ব্যক্তি উনি সেটা দাঁড়াইছেন তোদের লাভ, তোদের লাভ ইলেকশনটা জায়েজ হিসেবে গ্রহণযোগ্য হবে, তাই না? জায়েজ হিসেবে গ্রহণযোগ্য হবে। উনি হয়তো 30,000 ভোট পাইছে, সুষ্ঠুভাবে বলে আরো 20,000 ভোট হয়তো পাইতো, তাহলে তো ওনার মনে এই কষ্টটা একটা চোখটা আসতো না। এবার যে আন্দোলনে উনিও যোগ দিচ্ছেন, সবাই ঝাপাই করে, কিন্তু এরকম আন্দোলনে যোগ দেওয়া থেকে শেষ পর্যন্ত ছিলেন উনি তো এরকম যোগ দেওয়া ইয়ে ছিল না, তাই না? এই ধরনের মন মানসিকতা ওনার কিন্তু ছিল না। সবার সাথে উনি সমান দূরত্ব বা সমান সম্পর্ক বজায় রাখতো, যার সাথে যেটা ওনার একটা স্বাতন্ত্র্য রক্ষা করে চলছে। এটা আসলে সরকারের যারা বেশি বন্ধু মনে করে চাটুকার যারা ঢুকছিল তারাই এই ক্ষতিটা করছে। এটা ফলাফল আজকে সব মানুষ সাফার করতেছে। কিছু মানুষের ভুলের জন্য অধিকাংশ মানুষ সব মানুষ সাফার করতেছে। তো আমরা আমাদের এই সময় আপনারা আমাদের সাহায্য করতেছি না, আগেও সাহায্য করছে। আমার চাকরি জীবনে কোনোদিন আল্লাহ আমাদের সাথে কোনো ঘটনা নেই। আহত নিহত তাকে ভুললেই করি না, একটু কথা বলে ঠিক করছি। এটা আল্লাহ আমি এটা আল্লাহ করাই আমার। আমি একটু আগেও কলেজের শিক্ষকরা আসছে, এরা আসছে, সারা বাংলাদেশে একরকম মনোবৃত্তি টোটাল আর একটু আমি সদন ছিলাম তখনও একটা বিল চুরাচুরি তার সাথে হয়, এবং যারা বিরোধী দলে তখন আন্দোলনের সময় ছিল তাদের সাথেও হয়নি। কথা বলে সমাধান করে ফেলতাম 80% সমস্যা। ওরা আমাদের ফুলফুল করলে আমি একটু সম্মান করতাম, আমরা ফুলফুলের বলতাম যদি বড় মনে হতো তাই বাড়ির ভিতরে একটা মিটিং করেন, বাইরে করিয়েন না, নাকি আমি একটু অসুবিধায় করি। আমার দায়িত্বটা আমার হয়ে যাক, আপনারাও আমার একটু সহিতা করবেন, তাহলে বাড়ির বড় বড় নেতারাও কথা শুনবে। একটা কোঅপারেশন যদি সৃষ্টি করা যায়, মানুষ যদি মিনিমাম আস্থা রাখতে পারে যে এই আলেম সাহেব সবার জন্য গ্রহণযোগ্য বা সবার জায়গা আমার কাছে আছে, উচিত সবার উচিত এগুলো সবার এই মেসেজটা যদি দেওয়া যায় উনি সবার উচিত, উনি সবাই এই আলেম সবার কথা শুনেন, তাহলে কিন্তু অটোমেটিক একটা আপনার কথা শোনার মতো বা একটু না একটু সম্মান করার মতো জায়গা তৈরি হয়। যদি আমি যদি এক চোখা চলি, আমি যদি মনে এক গভীরভাবে চলি, তাহলে ওসি হিসাবে আমি একটা ব্যর্থতার পরিচয় দিলাম। আমি আমার নিজেরও বাঁচাইতে পারবো না, আমার স্টেশনও বাঁচাইতে পারবো না, আমার পুলিশও বাঁচাইতে পারবো না, জনগণের কোনো উপকার আমার দ্বারা হবে না। তো আমরা সবসময় চিন্তা করি যে একটা যৌক্তিকভাবে চলার সকল পর্যায়ের মানুষ যাতে মনে করে যে না এই এই পুলিশ অন্তত কারো বিদ্বেষ, অফিসিয়ালি কোনো বিদ্বেষ পোষণ করে না। একটা রাষ্ট্র সরকার ক্ষমতায় থাকলে আমাদের দেশের 53 বছরের প্র্যাকটিসে সরকারের কথা মতোই সরকারি প্রতিষ্ঠানগুলো চলে। এর মধ্যে থাইকেও
সরকারের নির্দেশনাতে থাইকেও মানুষের প্রতি যৌক্তিক আচরণ আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সেটা আমি করি আসছি এবং করা যায়। তো এগুলো একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সরকার চাচ্ছে যে বাংলাদেশ পুলিশ প্রকৃত অর্থে জনগণের পুলিশ হিসাবে দায়িত্ব পালন করো। সেই ক্ষেত্রে আপনাদের আরও বেশি সহিতে পাবো ইনশাল্লাহ, সেই প্রত্যাশা করছি। শুরুতে সবাইকে আবারও আপনারা আমাদের সাথে দেখা করতে আসছেন, বসছেন, মত বিনিময়ে আসছেন, এই জন্য থানায় সুরার জানাচ্ছি। এখন আপনাদের কথা বা যেটা মনে আসে সহযোগিতামূলক বা নির্দেশনামূলক মানুষের মঙ্গলের জন্য এই মনোদিকে সুন্দর জনপদ, শান্তিপূর্ণ জনপদ, এটা শান্তিপূর্ণ ছিল আমাদের কাজ অনেক আগামী আছে। কারণ মানুষের কোনো অংশের সাথে আমাদের সিরিয়াস কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি হয় নাই। সুতরাং আমরা অন্যদের চেয়ে 450 থানায় হামলা হচ্ছে, তাই না? এই 150 থানা 5% পর্যন্ত এটা একটা নজিরবিহীন জনগণই আমাদের থানার নিরাপত্তা দিচ্ছে। সুতরাং এখানে আমরা আশা করি আমরা দ্রুত আগাইতে পারবো। আপনাদের মূল্যবান পরামর্শ আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলে কি ভিডিও ভিডিও আব্দুল মান্নান, আমি ইসলামী আন্দোলনের সদস্য। আমার বাড়ি মনোহরদীপুর। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আসসালামু আলাইকুম, আমি আবু রায়হান। নিশ্চিতের আপনি ঘুমাবে সেটা দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশ। বললেন ভূমিকাটা দিয়ে আমরা শুরু অর্থাৎ এই যেটা আমি বলতে পারবেন রোমান্টিক করছি না, আমরা একই পরিবারের খুঁজে করা। তো এখানে পুলিশ মানুষকে নিশ্চিত নিরাপদে রাখার দায়িত্ব পালন করে, মানুষের নিরাপদ যাতে ঘুমাতে পারে সেজন্য পুলিশ রাত জেগে থাকে। তো একটি অভূতপূর্ব পরিস্থিতিতে আজকে পুলিশের নিরাপত্তাও বিপন্ন, কারণ রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তা পারো সংকটাপন্ন। পুলিশের মনে করেন এলাম না সকালে থানা পুলিশ এগুলো আপনার ইসলাম সুবিধা আন্দোলনটা পাহারা দিচ্ছে। কষ্ট মন মেরে হ্যাঁ, সাইফুল্লাহ ভাই।